নলকূপ চাপলে পানির পরিবর্তে উঠে আসছে গ্যাস। বনকুড়া গ্রামের বেশিরভাগ টিউবওয়েলের এখন এই দশা। বছর চারেক আগে এই গ্রামে ফসলের মাঠে প্রথম গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। সেই গ্যাস নলকূপ হয়ে উঠে আসছে। গ্যাসের চাপ বাড়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে গভীর নলকূপের পানি। মানে জমিতে সর্বপ্রথম হাল বয়, হাল বওয়ার সঙ্গে সঙ্গে যে মাটি থেকে বাতাস উপর দিকে বাইর হচ্ছে, হওয়ার পর ওখানে মেস মারার সাথে সাথে আগুন জ্বলে গেছে। মাঠে পানি দেওয়ার জন্য আমরা এখন তোলা যায়নি, পানিটা তোলা যায়নি এখন এই গ্যাসের জন্য। নওগাঁর এই অঞ্চলে এক একটি নলকূপের গভীরতা 50 থেকে 70 ফুট। বনকুড়া গ্রামের অন্তত 4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গ্যাস ওঠার প্রবণতা বেশি। পাড়ার প্রায় 30-35 টিউবওয়েল আছে, আমার দ্বিতীয় টিউবওয়েল বোরিং যেটা আছে, এই এলাকায় প্রচুর গ্যাস আছে আমার মনে হচ্ছে বা দেখা যাচ্ছে। যেটা যদি গ্যাস উঠানো যায় তাহলে হয়তো জ্বালানি কাজে ব্যবহার করা যাবে আর কি। ভূগোল ও পরিবেশবিদরা বলছেন, নানা কারণে ভূ অভ্যন্তরের অগভীরে কয়লা ও মিথেন গ্যাসের অস্তিত্ব মিলতে পারে। অনেক সময় এটা উপরের স্তর থেকেই জমানো কোনো আবর্জনা বা অন্য কোনো পদার্থ থেকে তৈরি হতে পারে। দেশটা যেহেতু সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, তো আমরা এখানে আশা করতেই পারি যে এরকম সিগন্যাল যদি আমরা পাই, আমরা ধরে নিতে পারি হয়তোবা গ্যাসের মজুদ থাকতেও পারে। ঘটনাটি খতিয়ে দেখতে এবং গ্যাস ক্ষেত্রের সম্ভাব্যতা যাচাইয়ে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দেওয়া হবে জানায় উপজেলা প্রশাসন। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসবো, যেমন বাপেক্স, পেট্রোলিয়াম কর্পোরেশন এবং জিওলজিক্যাল সার্ভে, যাতে তারা এটা পূর্ণাঙ্গ এখানে একটা ইনভেস্টিগেট করে এবং ইনভেস্টিগেট করার পরে আমরা জানতে পারবো যে আসল ঘটনাটা কী বা এটা মজুদ কতটুকু বা আসল পুরো পিকচারটা আমরা বুঝতে পারবো। দুর্ঘটনা এড়াতে এই গ্যাসের ব্যবহার বা তার চেষ্টা থেকে দূরে থাকতে গ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।